নমস্কার, আমি ডক্টর এস.পি. রায়, বিনাপানি ডক্টর চেম্বার এবং বেনাপানি জেনেটিক সেন্টার থেকে বলছি। কিছুদিন আগে আমরা আলোচনা করেছিলাম ডায়াবেটিসের অন্যতম কমপ্লিকেশনস হাইপোগ্লাইসিমিয়া। কিন্তু আমি একটা ইম্পর্টেন্ট জিনিস বলতে চাইছি। ডায়াবেটিস চিকিৎসা করতে গিয়ে আমরা সবসময় জোর দিই সুগার কত আর বাড়লো, সুগার কত কমলো, সুগারটা ঠিক করে রাখা দরকার। কিন্তু আমরা ভুলে যাই ডায়াবেটিসের সবচেয়ে ইম্পর্টেন্ট দরকার হচ্ছে not only by this removing the reducing the blood sugar level ছাড়াও তার প্রতিক্রিয়া যেগুলো আছে তা আমাদের অত্যন্ত ভয়াবহ রূপ ধারণ করতে পারে। যে আমাদের ব্লাড সুগার লেভেল আমরা জানি ফার্স্ট থেকে 126 রানে যাওয়া উচিত, খাওয়ার পরে 140 রানে যাওয়া উচিত, বা এসবিওজি 7 এর নিচে হয়। কিন্তু আজকে 140 হলো, 160 হলো বা 90 হলো, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আজকে বহুদিন ডায়াবেটিসের ফলে আমাদের ইম্পর্টেন্ট রোগ হচ্ছে সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ, কিডনি এফেক্ট হতে পারে। আমাদের এথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ বা হার্ট ফেলিয়ারে যেতে পারে। আমাদের চোখের ডায়াবেটিক রেটিনোপ্যাথি হতে পারে, বা আমাদের গ্লোকোমা হয়ে যেতে, বা আমরা সাথে সাথে বিভিন্ন নিউরোপ্যাথির শিকার হতে পারি নার্ভের সম্মুখে। তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে ডায়াবেটিস চিকিৎসা করতে গেলে এগুলির জন্য যেদিনই আমি ডায়াবেটিসটা শুরু করলাম সেদিনই আমাদের কিন্তু 50% ব্লাড সুগার লেভেল যে বিটা সেল, যার মাধ্যমে আমরা ইনসুলিন তৈরি হয় প্যানক্রিয়াসে, ডায়াবেটিসকে আমরা কন্ট্রোল করি, সেটা নষ্ট হয়ে যায়। যেদিন আমরা ডায়াবেটিস ডায়াগনোস হলো 50% বিটা সেলস আমাদের সরে গেল, তো বাকি 50% আমাদের দিয়ে সারা জীবন চলতে হবে। অতএব এই 50% বিটা সেল যদি আমরা স্ট্রেস হয় মানসিকভাবে অত্যন্ত চিন্তায় থাকি, লাইফস্টাইল যদি আমরা ভালো না থাকি, এক্সারসাইজ যদি না করি, ব্লাড প্রেশার এবং কোলেস্টেরলটা কন্ট্রোল যদি না করি, স্মোকিং যদি বন্ধ না রাখি, তাহলে আমরা কমপ্লিকেশন হতে পারে। তো আমাদের এক নম্বর হচ্ছে কেডি, ক্রনিক কিডনি ডিজিজ। তার জন্য আমাদের ব্লাড সুগার লেভেলটাকে কন্টিনিউয়াসলি একদম লেভেলে রাখতে হবে। না হলে কিন্তু শুরু হলে আমাদের ব্লাড সুগার লেভেল একবার যদি নেমে দিয়ে গিয়ে একদিন বেশি একদিন কম গ্লাইসেমিক ভেরিয়েবিলিটির ফলে আমাদের বিপদ আসতে পারে, আমাদের ক্রনিক কিডনি ডিজিজটা হতে পারে। এবং তাকে আমরা মাপি ইজিএফআর মাধ্যমে ব্লাডের, তাতে 15 হলে ডায়ালিসিস করতে হতে পারে, আর 90 হলে নর্মাল। তো আমাদের প্রত্যেকেই দেখতে হবে ইজিএফআর নর্মাল আছে কিনা। আমাদের প্রত্যেককে দেখতে হবে আমরা আস্তে আস্তে হার্ট ফেলিয়ারের সম্মুখীন হচ্ছে কিনা। হার্ট ফেলিয়ারের মধ্যে অনেক রকম আছে, ঘরে বসে বসে হার্ট ফেলিয়ার, অথবা আমাদের আমাদের ওয়ার্সিং হার্ট ফেলিয়ার, মানে প্রত্যেক দিন মাঝে মাঝেই শ্বাসকষ্ট হচ্ছে, ভর্তি হচ্ছে, আবার হচ্ছে, তার 50% রোগী বারবার ভর্তি হয়, and 25% ডেথ হতে পারে। অতএব আমাদের ডায়াবেটিস চিকিৎসা করার অ্যাজ পার গাইডলাইন অফ দ্য আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন 23 বলছে যে ডায়াবেটিস চিকিৎসার উদ্দেশ্য সুগার কমানো নয়। সুগার তো অবশ্যই কমানোর সাথে সাথে আমাদের মিনিমাইজিং ব্লাড সুগার সাথে সাথে আমাদের অন্যান্য কমপ্লিকেশন, যাতে করে কোনো অবস্থাতেই কিডনি ফেল না হয়, কোনো অবস্থাতেই হার্ট ফেল না হয়, কোনো অবস্থায় নার্ভ ফেল না হয়, এবং কোনো অবস্থাতেই চোখের অবস্থা না হয়। তাই আমাদের প্রত্যেককেই যারা ডায়াবেটিসের রোগী, প্রত্যেকে আমাদের এইগুলোর দিকে বিশেষ নজর রাখা দরকার। ধন্যবাদ।